সে বাড়ি থেকে পালিয়ে গেল। কেউ তার পরিকল্পনার কথা জানত না, তার ভয়, তার কষ্ট কেউ জানত না। গীতার বয়স মাত্র 15 বছর, আর শুধু সেই জানত যে কোথায় যাচ্ছে। এই যে ধরুন। শুনছো গীতার বাবা? গীতাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথাও চলে গেল না তো? এই মেয়েটা আমাদের প্রাণে মেরে ছাড়বে। দেখো, আমার তো ভয় করছে। পুরো একদিন হয়ে গেল আমাদের গীতা বাড়ি আসেনি। আমি তো গোটা পাড়া খুঁজে এলাম। কিছু করো। 2012 সালের 27শে সেপ্টেম্বর নতুন দিল্লির জাহাঙ্গীরপুরীর বাসিন্দা 15 বছরের গীতা বাড়ি থেকে পালিয়ে যায়। সবজি বেচে দিন গুজরানকারী বাবা মা চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন। মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল। কোথায় যেতে পারে? কি হতে পারে? একদিন কেটে গিয়েছিল, কিন্তু গীতার কোনো খবর ছিল না। গীতা কোনো আভাস না দিয়েই নিখোঁজ হয়ে যায়। কাল দুপুর থেকে খুঁজে পাচ্ছি না স্যার। কিছু বলে বেরিয়েছিল? কিচ্ছু বলেনি স্যার, শুধু বললো বাইরে ঘুরতে যাচ্ছি, 10-15 মিনিটে ফিরে আসবো। এই এই দেখুন স্যার, এই 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 আমার মেয়ে। ওর বয়স 15 বছর? হ্যাঁ হ্যাঁ স্যার, ছেলে মানুষ, খুব বোকা মেয়ে স্যার। ওর মাথায় কোনো সমস্যা ছিল না তো? না না স্যার, আমাদের গীতা তো সুস্থ সবল বাচ্চা একেবারে। কোনো প্রেমের চক্কর? না না স্যার, আমি বললাম না, ছেলে মানুষ, এইসব ব্যাপারও বোঝে না। দেখো, আমরা রিপোর্ট লিখে নিচ্ছি, কিন্তু কোনো জাদু কাঠি তো নেই আমাদের কাছে। একটু ধৈর্য ধরতে হবে। ওকে আমরা খুঁজে বার করব, চিন্তা করতে হবে না। একটু দেখবেন স্যার। জানি না আমাদের বাচ্চাটাকে কে কি খাইয়ে টাইয়ে দিল। 2 দিন হয়েছে, কিন্তু মনে হচ্ছে 2 বছর কেটে গেছে। কে জানে আমাদের মেয়েটা কোথায় চলে গেছে, কোথায় আছে, কি করছে। স্যার, ছেলে মানুষ ঠিকই, কিন্তু 15 বছরের। কোথাও কেউ ওর সাথে খারাপ কিছু না করে বসে। স্যার, দুবে গীতা মিসিং কেসটার কি হলো? এখনো তেমন কিছু পাইনি। স্যার, গীতা আমার সম্মান স্যার। যদি খারাপ কিছু হয়ে যায়, আমরা তো কাউকে মুখ দেখাতে পারবো না। আমরা গরিব স্যার, আমাদের সাহায্য করুন। যেমন কান্নাকাটি বন্ধ করো, আর নিজের স্ত্রীকেও তুমি সামলাও। দেখো, আমরা আপ্রাণ চেষ্টা করব তোমার মেয়ে গীতাকে খুঁজে বার করতে, আর আমি নিশ্চিত যে গীতাকে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে স্যার। পনেরো বছর বয়সটা খুব একটা সুবিধের নয়। আর আজকাল সমাজ এত এগিয়ে চলেছে যে ধনী কিংবা গরিব বাচ্চারা আগেই বড় হয়ে উঠছে। স্যার, আমার মনে হয় যে কোনো প্রেম ঘটিত ব্যাপার। ছেলেটার সঙ্গে বোধহয় পালিয়ে গেছে। দুবে, তুমি একটা কাজ করো, গীতাদের পাড়ায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো। হয়তো ওর বাবা মার চোখের আড়ালে কিছু ঘটেছে। ইয়েস স্যার। হ্যাঁ চিনি তো স্যার।
চমন আর ওর বউ অলকা সবজি বিক্রি করে ওরা। ওনাদের মেয়ে গীতা 3 দিন ধরে নিখোঁজ। হ্যাঁ শুনেছি স্যার। ওর কারোর সাথে কোনো প্রেম টেম ছিল? আরে সেটা আমি কি করে বলবো স্যার, কিন্তু আপনি জানেন স্যার ওই মেয়েটা গীতা আগে এখানে থাকতো না। তার মানে? মানে হলো গিয়ে এই চমন আর ওর বউ এখানে 6-7 বছর ধরে তো রয়েছে, তখন থেকে তো ওদের ছেলেকেই শুধু দেখেছি। কিন্তু এই যে মেয়েটার কথা বলছেন না গীতা, ও এখানে এসেছে 1 বছর কি 2 বছর হবে। তাহলে এর আগে ও কোথায় থাকতো? আরে এটা আমি কি করে বলবো স্যার, কলে জল নেওয়ার সময় অলকাকে যদি কিছু জিজ্ঞেস করি ও তো মুখ ঘুরিয়ে চলে যায়। আর ওর স্বামী ও তো কারোর সঙ্গে কথাবার্তাও বলে না, খুব অদ্ভুত দুজনে। এই কেসের প্রথম সূত্রের আভাস পাওয়া গিয়েছিল গীতা মিসিং কেস। এটা কি আদৌ কোনো সহজ মিসিং কেস ছিল? দেখতে দেখতেই চমকে দেওয়ার মতো সূত্র উঠে আসতে লাগলো। এই কেসের চরিত্র প্রতিটা সূত্রের সঙ্গে বদলাতে লাগলো। হ্যাঁ স্যার, 2 বছর আগে ওকে এখানে নিয়ে এসেছি। তার আগে গীতা কোথায় থাকতো? নিজের ঠাকুমার কাছে, মানে আমার মায়ের কাছে, গ্রামে। কোথায় তোমার গ্রাম? মেরঠের কাছাকাছি স্যার। ওকে গ্রাম থেকে এখানে এনেছিলে কেন? স্যার আমার মেয়ে লেখাপড়ায় খুব ভালো। আমরা গরিব লোক তো, তাই ভাবলাম গয়নাগাটি তো বানাতে পারবো না, তাই দিল্লির বড় স্কুলে পড়াবো। কোথাও একটা ভালো চাকরি পেয়ে যায় তো আমাদের জীবনটাও পাল্টে যেতে পারে। নিজের গ্রামে ফোন করে খোঁজ নিয়েছো? ওখানে আবার ফিরে যায়নি তো? স্যার গ্রামে আমার মায়ের কাছে কোনো ফোন নেই, কিন্তু হ্যাঁ গীতা যদি ওখানে পৌঁছতো তাহলে মা গ্রামের প্রধানের কাছ থেকে নিশ্চয়ই আমাকে একটা ফোন করতো স্যার। ইয়া ওকে স্যার, কিছু একটা গড়বড় আছে। গীতার বাবা বলছিল যে ও মেয়েকে এখানে পড়ানোর জন্য নিয়ে এসেছিল, যাতে ও ওকে ভালো স্কুলে ভর্তি করতে পারে। কিন্তু এখন কনস্টেবল ভগবান দাস এনকোয়ারি করে দেখছে যে মেয়েটা এখানে স্কুলে যেতই না। চমন মিথ্যা কথা বলছে, কিছু লুকোচ্ছে। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল ওর বাবা মায়ের বয়ানটা ঠিক মতো মিলছিল না। আপনি কি মঙ্গলা দেবী, গীতার ঠাকুমা? আগে হ্যাঁ। কি ব্যাপার, গীতার কথা জিজ্ঞেস করছেন কেন? আরে কি হয়েছে আমার গীতার? গীতার কি হয়েছে তা তো আমরা জানি না, কিন্তু দিল্লিতে আপনার ছেলে চমনের বাড়ি থেকেও পালিয়েছে গত 3 দিন আগে। ও এখানে আসেনি তো? এখানে আসলে আমি চমনকে নিশ্চয়ই জানাতাম। কি হয়েছে, কি হয়েছে আমার গীতার? না ওই ছোটবেলা থেকে আপনি ওকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তাই ভাবলাম হয়তো আপনার কাছে এসেছে। চমনকে আমি বলেছিলাম ওকে নিয়ে যাস না, এখানে পড়ছিল, আনন্দে ছিল, শুনলো না, নিয়ে গেল দিল্লিতে। এমন কি আছে দিল্লিতে আমার সোনা? চুপ কর সোনা, চুপ কর। আরে এমন কি আছে দিল্লিতে যে ওকে নিয়ে যাচ্ছিস তুই? আরে মা, এটা কোনো কথা হলো? তুমি দিল্লির স্কুলগুলো দেখেছো? আর ওখানকার বাচ্চারা এত এগিয়ে যায় যে ওরা দুনিয়াটাকে মুঠোয় পড়ে নেয়। কম্পিউটার সবকিছু আছে ওখানে। কম্পিউটার তো আমাদের স্কুলেও আছে বাবা, আর আমার এখানেই ভালো লাগে, ঠাকুমার কাছে। মা একবার তুই দিল্লিতে গিয়ে থাকতে শুরু কর, একটা বড় স্কুলে ভর্তি হতেই এত চালাক হয়ে যাবি যে সবাইকে পেছনে ফেলে তুই এগিয়ে যাবি। কিন্তু আমি ঠাকুমাকে ছেড়ে যাব না। দেখ মা, 13 বছর তো থাকলি ঠাকুমার সাথে, কয়েক বছর পর তো তোর বিয়েও হয়ে যাবে, তুই শ্বশুর বাড়ি চলে যাবি, কয়েকটা বছর তো মা বাবার সঙ্গে একটু কাটা। তুই যে আমাদের একমাত্র মেয়ে। বুকের ওপর পাথর রেখে আমি যেতে দিলাম আমার গীতাকে। দেখুন, গীতা নিজের মাকে বলেছিল যে ও একটু বাইরে ঘুরতে যাচ্ছে, আর ফিরেই এলো না। আমি জানতে চাইছিলাম এখানে মানে গ্রামের কোনো ছেলের সাথে। না, এই কথা বলবেন না। গীতা আমার নাতনির চেয়েও বেশি মেয়ের মতন ছিল। আপনি ওর সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন ওর মতো মেয়ে আর হয় না।
আমার মন বলে ও কোনো খারাপ কাজ করতে পারে না। দিল্লি খুব বড় শহর, ওখানকার লোকগুলো অদ্ভুত। কেউ নিশ্চয়ই কিছু করে দিয়েছে। আপনার কাছে হাত জোড় করছি, আমার গীতাকে খুঁজে নিয়ে আসুন। আমার খুব ভয় করছে। একটা সোজা সাপটা 15 বছরের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। কিছু একটা উদ্দেশ্য তো ছিলই। স্যার, আপনি বলছিলেন না ওই চমন গীতার বাবা কিছু লুকোচ্ছে? আমারও ঠিক তাই মনে হচ্ছে। ওই বাড়িতে কিছু একটা উল্টোপাল্টা হয়েছে, যে কারণে মেয়েটা পালিয়ে গেছে। একটু চালাকি এবার আমাদেরও দেখাতে হবে। তোমাদের দোকান ওই ঝুপড়িতে না যেখানে চমন থাকে? হ্যাঁ স্যার স্যার সারাদিন তোমরা ওর বাড়ির সামনেই কাজ করো? হ্যাঁ স্যার। তাহলে এটা কিভাবে সম্ভব হলো যে ওদিন দুপুর 2টোর সময় যখন গীতা বাড়ি থেকে বেরিয়ে গেল তখন তোমরা কেউ ওকে দেখতেই পাওনি? স্যার, আমরা যদি এসব দেখতে থাকি আমাদের ব্যবসার কি হবে? স্যার, আপনি ওই দিনের কথা বলছেন? আমার দোকানটা ওর বাড়ির লাগোই, কিন্তু ওই মেয়েটাকে আমি খুব কমই দেখেছি। তার মানে স্যার কিছু তো গন্ডগোল আছে, প্রায় দেখি ওরা ঝগড়া করে, এমনকি মারধরও করে স্যার। আরে তুই বুঝছিস না কেন? বাবা, যেতে চাই না আমি যাব না। আরে বোকা মেয়ে, এরকম জেদ করলে জীবনে কিচ্ছু হবে না তোর। তোমার যা বলার তুমি বলো, কিন্তু আমি যাব না এখান থেকে। ঠিক কি হয় সেটা জানি না, তাই আপনাকে কিছু বলতেও পারছি না। আপনি জোর করছেন তাই আপনাকে বলছি। কে? তাড়াতাড়ি বলো। ওই মেয়েটার কারোর সাথে চক্কর ছিল, এটা শুনেছি। সবে 3 দিন হয়েছে বাড়ি আসেনি, আর তাতেই রিপোর্ট লিখিয়েছে। ও তো মাসের পর মাস বাড়ি আসে না, আর যখন ফিরে আসে তখন মারপিট, গালিগালাজ এইসব চলে। স্যার, কাছেই ঘুরতে যাচ্ছি, 15 মিনিটেই ফিরে আসবো, এইরকমই বলে গিয়েছিল আমাকে। বলো না লোকা। হ্যাঁ স্যার, তাই বলেছিল। গীতার বাবা ঠিকই বলছে। ভালো লেখাপড়া করাবে বলে ওকে গ্রাম থেকে দিল্লিতে নিয়ে এসেছিলে না? 2 বছর কেটে গেছে, অথচ এখনো কোনো স্কুলে ভর্তি করাওনি তুমি। আমার মেয়ের মাথা ঘুরে গিয়েছিল স্যার। দিল্লি শহরে আসতেই লেখাপড়া একদম শিখেই তুলে দিয়েছিল। রোজ এই ব্যাপারটা নিয়ে আমাদের বাড়িতে ঝগড়া হতো স্যার। আমি গীতাকে বোঝাতাম, স্কুলে যা, লেখাপড়া কর, বড় হ, কিন্তু না, জেদ করতো। পড়াশোনায় মনই ছিল না স্যার। মনটা অন্য কোথাও দিয়েছিল নাকি? চমন সিং, তোমার 15 বছরের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, আর তুমি কারণটা ভালো করেই জানো। তাও আমাদের সামনে তুমি নাটক করছো। পরিষ্কার করে বলো ব্যাপারটা কি? না না স্যার, গীতা বাড়ি থেকে পালাতে পারে না। আমাদের মেয়ে ওই ধরনের নয় স্যার। কিছু একটা করুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। দেখো, আমাদের এমন অর্ধেক কথা জানালে মেয়েকে আর পাওয়াই যাবে না। যত দিন বাড়বে ব্যাপারটা ততই ঘোরালো হয়ে উঠবে। শেষবার জিজ্ঞেস করছি, ওর কি কোনো ছেলের সাথে প্রেম ছিল? কে এই মোহন কুমার? রানীবাগে থাকে স্যার। গীতা ওর সাথে প্রেম করছিল বুঝি? সেটা আমি জানি না। ওর সাথে কিভাবে দেখা হয়েছিল? কে এই লোকটা? রোজ আমার কাছে আসতো স্যার, সবজি কেনার জন্যে। মনে হয়েছিল ভালো লোক। গীতার সাথেও কথা টথা বলতো। গীতাও ওর সাথে হেসে কথা বলতো। ওর বাড়িতেও যেত স্যার। বাড়িতে? একা? না, ওর বাড়ির লোকও থাকতো। ও এমনটাই বলতো। গীতা ওখানে প্রায়ই যেত। এখন মোহন কুমারকে কোথায় পাওয়া যাবে? জানি না স্যার, ওর বাড়িতে তালা ঝুলছে আর মোবাইলটাও বন্ধ। ওর নাম্বার দাও। হ্যাঁ হ্যাঁ, 444। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ করা আছে।
সুইচ অফ করা আছে। রানীবাগে ওর বাড়িটা কোথায়? শ্রীনগর কলোনি 3 নম্বর গলি, বাড়ির নম্বর 769। সূত্রের তালিকায় এখন মোহন কুমারের নাম যুক্ত হয়েছিল। এই লোকটির হারিয়ে যাওয়া মেয়ে গীতার সঙ্গে কানেকশন ছিল, কিন্তু এই কথাটি মেয়েটির বাবা মা মিসিং রিপোর্ট দাখিল করার সময় জানাননি। কেন? বাস্তবে এই মোহন কুমারটি কে, আর তার এই কেসের সঙ্গে গীতার সঙ্গে কি ধরনের সম্পর্ক ছিল? স্যার, বোধহয় 15 বছরের একটা মেয়ের 28 বছরের একটা লোকের সঙ্গে প্রেম হয়ে গেছিল। বাড়ির লোকেরা জানতে পেরে যায়, প্রেমে ওকে বাধা দিয়েছিল নিশ্চয়ই, আর জেদ করে মেয়েটা পালিয়ে গেছে। হলেও হতে পারে। তবে স্যার, আমি মোহনের সব কল রেকর্ড চেয়ে পাঠিয়েছি। মোহনের ফ্যামিলি কোনোদিনই এখানে ছিল না স্যার। ও একাই থাকতো এখানে, আর 2 দিন ধরে জানিই না কোথায় গেছে। ওর ফ্যামিলি অন্য কোথাও থাকে বোধহয়, বউ বাচ্চা। যতদূর আমি জানি ওর এখনো বিয়ে হয়নি। আর যদি বলেন ওর পরিবারের কথা, বাবা মা ভাই বোন, তো ওরা আজ পর্যন্ত এখানে আসেনি স্যার। আর বাকি সব কিছু জানতে হলে আপনি ওর বাড়িওয়ালার সাথে কথা বলতে পারেন। ভেঙে ফেলো, ভালো করে সারা ঘরের তল্লাশি নাও। স্যার, এটা ভোটার আইডির ফটোকপি স্যার, দেখুন। দেখাও দেখি। গুড, বাড়ির মালিককে ডাকো আর আমাদের সব খোঁচরদের কাজে লাগিয়ে দাও। খবর নাও মোহন কুমারের ফ্যামিলি যদি থাকে তবে কোথায় আছে। গো। ইয়েস স্যার। না স্যার, আমরা ঠিক জানি না স্যার মোহনের বাবা মা ওর সাথে থাকতো কিনা। বাহ, তুমি নিজের মেয়েকে ওর ওখানে পাঠাতে, ওখানে সময় কাটাতো, তাহলে কি করতো ওখানে? না স্যার, আমরা তো ওকে খুব আটকেছিলাম, কিন্তু খুব জেদিও, কোনো কথাই শুনতো না। স্যার, এই কথাটা নিয়ে রোজ আমাদের বাড়িতে ঝগড়া হতো। আমি তো গীতাকে অনুরোধ করতাম, মা স্কুলে যা, পড়াশোনা কর, তোকে বড় হতে হবে। কিন্তু না, শহরের হাওয়া লেগে গেল মেয়েটার, ডানা গজালো, উড়ে গেল। এই মোহন কুমার কি কাজ করে? না স্যার, ঠিকঠাক তো জানি না, কিন্তু শুনেছি ওই কমিশনের কিছু কাজ টাজ করে। কি কাজ করে সেসব তো জানি না স্যার, শুধু না চাইতে মাসের শেষেই ভাড়াটা দিয়ে যেত। কবে থেকে রয়েছে? সামনের মাসে এই 1 বছর পূর্ণ হয়ে যাবে। ওর ফ্যামিলি কোথায় থাকে? ফ্যামিলির ব্যাপারে স্যার আমি কিছু জানি না, এখানে তো একাই থাকতো, হতে পারে ফ্যামিলি অন্য কোথাও থাকে। আমি শুধু চাই আশেপাশে কারুর সাথে ঝগড়া না করুক, আর সময় মতো ভাড়াটা দিয়ে দিই। স্যার, মোহনের ফোন এখনো বন্ধ রয়েছে, কিন্তু ফোন রেকর্ডস 1 ঘন্টার মধ্যে আমাদের হাতে চলে আসবে। 28 বছরের একটা লোক 15 বছরের একটা মেয়েকে ফুসলালো আর তাকে নিয়ে পালিয়ে গেল। স্যার, একটা ব্যাপারে খটকা লাগছে, মেয়েটা 2 বছর ধরে এখানে রয়েছে, আর চমনও মোহনকে ভালো করেই চেনে। তাহলে মেয়েটা এখনই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? বা মোহনও ওকে নিয়ে এখনই পালাবার কথা কেন ভাবলো? আগের দোকানে জিজ্ঞেস করুন, পেয়ে যাবেন। স্যার, মোহনের সেলফোন রেকর্ডস আমরা পেয়ে গেছি। শুধু 2 মাস আগের কল রেকর্ডসই শো করছে। এই লোকটা 2 মাস আগে সিম কার্ড অ্যাক্টিভেট করেছিল। ও দাগি আসামি নয় তো? দেখা গেল প্রতিটা অপরাধের জন্য আলাদা আলাদা সিম ব্যবহার করে। স্যার, ফটোগ্রাফার ডিটেলস আমি সব থানায় পাঠিয়ে দিয়েছি।
তবে লাস্ট সেলফোন লোকেশন ছিল মুরাদাবাদ। 27 সেপ্টেম্বর 2012 মুরাদাবাদ। গীতাও 27 তারিখে নিখোঁজ হয়েছিল। স্যার ওর শেষ কল মুরাদাবাদের একটা নাম্বার থেকে এসেছিল 44567878। স্যার এই যে লাস্ট কলটা রিসিভ হয়েছিল এটা মুরাদাবাদের নয়া সড়ক এলাকার, আর এই এলাকাটা কাঠঘর পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে। কার্ড নম্বর এটা? স্যার মালতী নামে কোনো এক মহিলার। কাঠঘর পুলিশ স্টেশনে কেসের ডিটেলটা দাও আর নাম্বার দাও। খবর নাও এই মালতীটা কে। স্যার সূত্রের তালিকা একটা নতুন এডিশন, মুরাদাবাদের মালতী। মালতী কে সেটা পুলিশ খুঁজে বের করার আগেই মোহন কুমারের খোঁজে লাগানো পুলিশের চর একটা শকিং নিউজ নিয়ে এলো। স্যার আপনার সন্দেহ একদম ঠিক ছিল, এই মোহন কুমার 1 নম্বরের দাগি আসামি স্যার। স্যার 3 থেকে 4টে পুলিশ স্টেশনে মোহনের এন্ট্রি রয়েছে। কিসের চার্জ রয়েছে? চার্জেস আবার কি স্যার? দালালি করে মেয়েদের, মিরাট, মুরাদাবাদ, জলন্ধর এই সব জায়গায় বিজনেস করে। এমনটা নয় তো গীতাকেও এই কাজে নামিয়ে দিয়েছে? কি এটা আপনি কি বলছেন স্যার? আবার শোনো, মোহন কুমার মেয়েদের দালালি করে, ও মেয়েদের বিক্রি করে দেয়। এত দিন ধরে তোমার সাথে ওর আলাপ পরিচয় ছিল, তুমি এটুকুও জানো না ও কে, কোথায় থাকে, কি করে? না স্যার, ও তো সবসময় আমাদের বলতো যে কি এক কমিশনের কাজ করে। ও কোথাকার যেন এজেন্টও। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে ও এইসব কাজ করে বেড়ায়। এমনটাও সম্ভব হতে পারে যে ও তোমার মেয়ে গীতাকে নিজের প্রেমের ফাঁদে এই কারণেই ফাঁসিয়েছিল যাতে পরে ওকে ব্যবহার করতে পারে। দালালগুলো এই রকমই হয়, প্রথমে মেয়েদের ফাঁসায়, তারপর বাড়ি থেকে বের করে বিক্রি করে দেয়। এখন আমরা এটুকুনি জানতে পেরেছি শেষবারও মুরাদাবাদে ছিল। তোমার মেয়েও হয়তো ওর সাথেই আছে। নিজেকে সামলাও। তুমি কি বলতে পারবে মুরাদাবাদে ওর বাড়িটা কোথায়? কোনো আত্মীয় কারোর কথা বলেছিল? আমি জানি না স্যার, কিন্তু আপনি জানতে পারলে আমাকে বলবেন স্যার। ওই শয়তানটাকে প্রাণে মেরে ফেলবো আমি। হ্যালো দুবে, পিআই শেখ বলছি। মালতীর কোনো খবর পেলেন স্যার? হ্যাঁ পেয়েছি, এই এলাকাতেই থাকে। মহিলা কে, কি কাজ করে? तोहे कर दूंगी बर्बाद जो तूने उसे आंख मिलाई, मार डालूंगी तुझे आज जो तूने उसकी पकड़ी कलाई, मार डालूंगी तुझे आज जो तूने उसकी पकड़ी कलाई, तोहे कर दूंगी बर्बाद जो तूने उसे आंख मिलाई, मार डालूंगी तुझे आज जो तूने उसकी पकड़ी कलाई, मार डालूंगी तुझे आज जो तूने उसकी पकड़ी कलाई। पान खाई চল চল চল, অনেক হয়েছে। বিনা পয়সার মুজরো অনেক দেখেছো। যার যার কাছে মাল্লু আছে নিজের নিজের ফুলটু শিখে বেছে নাও আর কাজ শুরু করে দাও। আর বাকি সব ফালতুরা কেটে পড়ো, জায়গা খালি করো। হ্যাঁ মোরাদাবাদে তো কোঠা আছেই, বহু পুরনো খেলোয়াড়। স্যার আপনি কাউকে অ্যালার্ট করবেন না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আমরা টিম নিয়ে এক্ষুনি আসছি। স্যার মালতীর খোঁজ পাওয়া গেছে, ও মুরাদাবাদে কোঠা চালায়। হে ভগবান, এসব কি হলো আমাদের মেয়ের সাথে?
আমার ওকে একা ছাড়াটাই ভুল হয়েছে। স্যার অনেকদিন ধরে এই মহিলা কোঠা চালাচ্ছে। আমরা ওকে ওয়ার্নিং না দিয়ে ধরে ফেলবো, একদম সারপ্রাইজ রেড। যদিও পুরনো খেলোয়াড় হয় তাহলে নিজেকে বাঁচানোর সব ম্যাচ ওর জানা আছে, বিশেষ করে তখন যখন ও জানতে পারবে আমরা গীতার খোঁজ করছি। এই মালতী কোথায়? ওই যে ওই দিকের ওই ঘরে। মালতী কোথায়? এখানে কেউ মালতী? নেই। কাকে চাই আপনার? কোথায় মালতী ভেতরে কোথায়? ঢুকছেন? কেউ নেই এখানে। মালতী, মোহন কোথায়? কি সাহেব, মালতীর এত দূর দিন আসেনি যে ছেলেদের নিয়ে ব্যবসা করতে হবে। মোহন বলে কাউকে চিনি না সাহেব। এখানে তো এই শিলাকে পাবেন, এইসব রসগোল্লাদের পাবেন। মোহন বলে এখানে কেউ নেই। মালতী, তুমি তোমার নিজের দালালকে চেনো না যে তোমাকে মেয়ে সাপ্লাই করে? হোটেলে আমি শুধু ভালো খাবারটা খেতে যাই স্যার। রান্নাটা কে করেছে তাতে কি এলো গেল? আজে তো কালো। মাল একদম খাসা হওয়া চাই, পুরো তাজা। আরে আরে, আমার বাড়ি, আমার সম্মান, সেটাকেই তুমি নষ্ট করছো? হ্যাঁ, আমি একজন বয়স্ক মহিলা। বয়স হয়েছে তাই ভালো করে জিজ্ঞেস করছি, সত্যিটা বলো। এই মেয়েটাকে খুঁজছি আমরা। ওর নাম গীতা, বয়স 15 বছর। কোথায় লুকিয়ে রেখেছো এই মেয়েটাকে? এই মেয়েটা যদি আমার কাছে আসতো না, তবে আমি ওকে দ্বিগুণ দাম দিয়ে কিনে নিতাম। আমি ওকে আজ অব্দি দেখিনি। যদি আপনার বিশ্বাস না হয় তো সারা কোঠা খুঁজে দেখে নিন। আসেইনি, পাবেন কোথা থেকে সাহেব? তুমি না রোজ রোজ নাটক করছো। ওই কে রে? যা এখান থেকে। কি হলো ম্যাডাম? না স্যার, গীতাকে কোথাও পেলাম না। হ্যাঁ স্যার, পাইনি। কি সাহেব, বলেছিলাম না আমি, ওই মেয়েকে এখানে পাবেন না। মালতী, মোহন কুমারের ঠিকানাটা দিয়ে দাও। হয় গীতাকে দাও, নয় মোহন কুমারকে। শিগগির দিয়ে দাও। সাহেব, আমি কোনো মোহনকে চিনি না। তুমি মোহনকে চেনো না? বললাম তো না। তাহলে তুমি আমাকেও চেনো না। দেখি কতদিন তোমার এই নাটকটা চলে। নিয়ে চলো একে। আরে সাহেব, আমার মেয়েদের সামনে আমার সম্মানটা ধুলোয় মিশিয়ে দিও না। টানতে টানতে নিয়ে এসো ওকে। আরে সাহেব, অনেক বড় বড় লোকেরা এখানে আসে, তারা কিন্তু সহ্য করবে না মালতীর সাথে এমন অসভ্যতা। বলে দিচ্ছি, চলো চলো, সব শেষ করে দিল আমার ব্যবসার দিব্যি সাহেব। দেখবেন আমি কি করি, ছাড়বো না আমি। আরে ধাক্কা কেন মারছো? 27 সেপ্টেম্বর তোমার সাথে মোহনের কথা হয়েছিল মোবাইলে। সেই দিন থেকে গীতা নিখোঁজ হয়। 15 বছরের মেয়ে গীতা মালতী। মালতী, এইবার আমি 3 গুনব। এর মধ্যে যদি না বলো গীতা কোথায়, তাহলে এরা দুজন মিলে তোমার শরীরের হাড় ভেঙে গুঁড়ো করে দেবে। 3, 2, 1। আরে গীতা কোথায়? আমার কাছে আসেনি। তোমাদের প্ল্যানের হিসেব মতো গীতার তোমার কাছে আসার কথা ছিল। সাহেব, প্ল্যান আমি জানি না। 27-এ মোহন আমাকে ফোন করেছিল এটা জানতে যে। কি জানার জন্য মালতী? দিদি, মোহন ফোন করেছে। মোহনের ফোন। বল দিদি, মেয়েটা পৌঁছেছে? আরে কোন মেয়েটা? আরে ওই গীতা। বলেছিলাম না তোমার কাছে গীতাকে পাঠাচ্ছি। এখানে কোনো গীতারিতে আসেনি। ওই শালা শুধু কথাতেই ফুলঝুরি। অনেক দিন কোনো খাসা মাল পাঠাসনি। আরে না দিদি, আমি যেটাকে তোমার কাছে পাঠিয়েছি ওটা একদম খাসা মাল, 15 বছরের। সত্যি তোমার কাছে এখনো পৌঁছায়নি? আরে বললাম তো আসেনি। এখন ব্যবসার সময় মুড অফ করাস না তো। বলেছি যখন আসেনি তার মানে আসেনি, বুঝলি?
তোর সামনেটাকে বল একটু ভালো করে নাচ করতে। সাহেব, আমার গরুমার দিব্যি, গীতা আমার কাছে আসেইনি। মোহন কোথায়? জানি না সাহেব। তারপরে ও আর ফোন করেনি, আমিও ফোন করিনি। সত্যি বলছি সাহেব, আমি যদি জানতাম এই মেয়েটার এত ফ্যাকড়া আছে, তবে কি আমি ওকে নিজের কাছে রাখতাম? হ্যাঁ, সোজা আপনার কাছে নিয়ে আসতাম না? আপনি তো সবকিছু বোঝেন স্যার। একটা মেয়ের জন্য নিজের ব্যবসা কেনই শিখে তুলতে যাব বলুন তো স্যার? নিয়ে যাও একে, আর মোহনকে না পাওয়া পর্যন্ত এখানেই রাখো। আরে আরে সাহেব, সবকিছু তো ভালো ভালোই বলে দিলাম, এবার তো আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, এটা তো নিশ্চিত যে গীতাকে এই লাইনে আসতে বাধ্য করা হচ্ছে। যদি গীতা মালতীর ওখানে না পৌঁছয় তবে গেলটা কোথায়? আমার মনে হয় মেয়েটাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে, অন্য কোনো শহরে। তার মানে সাপ্লাইয়ের এই চেনে মোহন আর মালতীর মাঝের কোনো ঘুঘু ধান খেয়ে পালিয়ে গেছে। সে যদি মোহনকে ধরা যেত না, তবে অনেক কিছু জানা যেত। মোহন তো এখন আমাদের রাডারের মধ্যেই নেই। আমার তো মনে হয় পুরো গ্যাংটাকেই চেপে ধরতে হবে, তবেই মেয়েটার খোঁজ পাবো। আর এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, মেয়েটার সাথে কিছু হয়ে যাবার আগে। হ্যালো, চমন, মোহন বলছি। হ্যাঁ মোহন, কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? এখানেই মুরাদাবাদে। সালা, আমাকে ফাঁসাচ্ছিস তুই? হ্যাঁ, আরে আমরাই তো বাজেভাবে ফেসে গেছি। পুলিশ একটার পর একটা প্রশ্ন করছে, আমি কি করে জানবো যে জল এত দূর গড়িয়ে যাবে? সালা, তুই হয়তো একটু বেশি ড্রামা করেছিস পুলিশের সামনে। আরে রাগ না করে বলো না, এখন আমি কি করব? করার কি আছে বে? খুঁজতে দে ওদের গীতাকে, দেখা যাক ওরা কি করতে পারে। ঠিক আছে। এটা কেমন ধরনের খেলা চলছিল? 15 বছরের মেয়ে গীতা তাহলে কোথায় ছিল? আর তাকে কোন নোংরামোর মধ্যে নামানো হচ্ছিল? আর এই ষড়যন্ত্রে দালাল মোহন কুমার আর গীতার বাবা চমন কিভাবে যুক্ত ছিল? অনেক প্রশ্ন জাগছিল, যার মধ্যে একটা প্রশ্ন ছিল, গীতা কি আদৌ মিসিং হয়েছে, নাকি পুলিশের চোখে ধুলো দেবার জন্য এটা একটা ষড়যন্ত্র ছিল? দিল্লি আর মুরাদাবাদের মাঝে ঘটা এই শকিং কেসের দ্বিতীয় আর শেষ ভাগ আমরা আপনাদের আগামীকাল দেখাবো। এই কেস আপনাদের শিহরিত করে তুলবে।